বন্ধুরা আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আটার বিস্কুট। এটা খেতে খুব সুন্দর। এই দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে। ওই জন্য আমি প্রথমে এখানে 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর দিয়ে দিলাম একটুখানি নুন। আর এখানে এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এই আর 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে 4 চামচ টক দই নিয়ে নেব। দিয়ে দইটাকে আবার একটু ফাঁকা করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। প্রথমে 1 চামচ দেবো, দিয়ে এটা ভালো করে চিনিটা দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আপনারা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারবেন। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এই দইটা দিয়েই আটাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু এটা বাচ্চাদের খাওয়ার জন্য স্পেশালি, এই জন্য আমি এটা আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু আটা দিয়ে করলে এটা বেশি হেলদি হবে। ব্যাস এবার অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। একদম শুকনো শুকনো করে মাখতে হবে। এইভাবে শুকনো করে নিতে হবে, বেশি নরম করার দরকার নেই। একদম শুকনো শুকনো করে মাখতে হবে, এরকম শক্ত করে। ব্যাস আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো এতে সাদা তিল। দিয়ে সাদা তিলটা দিয়ে আমি আটাটাকে আবার ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে শুকনো শুকনো করে। তিলটাও এর সাথে পুরো মিশে যাবে। দিয়ে ভাজার পরে তিলটা খেতে খুব সুন্দর লাগবে। এবার আমি এখান থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। এটাকেও কেটে নেব। ব্যাস এইভাবে লম্বা লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নিতে হবে। আপনারা চাইলে যে যেরকম শেপ করতে পছন্দ আপনারা সেভাবে করতে পারবেন। আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে প্রথমে কেটে নেব, টুকরো টুকরো করে নেব। এইভাবে কেটে নিতে হবে। ব্যাস এবার এগুলোকে আমি এইভাবে চেপে দেবো। আপনারা এখানে বিস্কুটের শেপও দিতে পারবেন। আমি এইভাবে লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি। এই যে এইভাবে তৈরি করে নিয়েছি সবকটাকে। ব্যাস আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। একদম হালকা আঁচে ভাজতে হবে। এইভাবে আমি সবকটাকে দিয়ে দিয়েছি। এবার একদিকে একটু হালকা ভাজা হয়ে গেছে, আবার এইদিকে আরেকদিকে উল্টে দিলাম। এইভাবে হালকাভাবে আঁচে ভাজতে হবে, উল্টে পাল্টে ভাজতে হবে। বেশি ফ্লেমটাকে বেশি জোর দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। ব্যাস আমার ভাজা হয়ে গেছে। এটা পুরো বিস্কুটের মতো খেতে লাগবে, এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা। আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবেন, বাচ্চারা খেতে দারুণ পছন্দ করবে। এসবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখো এই যে একটা আমি আপনাদের ভাঙিয়ে দেখালাম, কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।